টানা ৯০০ মিটারে দৃশ্যমান পদ্মা সেতু শরীয়তপুরে জাজিরা প্রান্তে উঠল ষষ্ঠ স্প্যান। এবছরই সবগুলোর কাজ শেষ করার আশা কর্তৃপক্ষের। লক্ষ্মীপুরে ট্রাক চাপায় একই পরিবারের ৬ জন সহ নিহত ৭, গাইবান্ধা ব্রাহ্মণবাড়িয়ার শরীয়তপুরে নিহত আরও ৫। এবং হাজারো পরিযায়ী পাখির আগমনে মুখর নেত্রকোনার হাওর, শিকারীদের হাত থেকে রক্ষার আবেদন স্থানীয়দের। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি জেলার সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। ষষ্ঠ স্প্যানটি বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হল পদ্মা সেতুর ৯০০ মিটার। সকাল ৮টায় সেতু জাজিরা প্রান্তে স্প্যান বসানোর কার্যক্রম শুরু হয়। কয়েক ঘন্টার মধ্যে তা আগের পঞ্চম স্প্যানের সঙ্গে যুক্ত করা হয়। এর আগে গতকাল ১৫০ মিটার দীর্ঘ ও ৩,১৪০ টন ওজনের স্প্যানটি মাওয়া কনস্ট্রাকশন ওয়ার্ড থেকে জাজিরা প্রান্তে নিয়ে যাওয়া হয়। মুন্সিগঞ্জ প্রতিনিধির তথ্যচিত্রে আরও জানাচ্ছেন অফি ইসলাম। বুধবার সেতুর ৩৬ ও ৩৭ নম্বর পিলারের ওপর বসে ষষ্ঠ স্প্যানটি। প্রকৌশলীরা জানান, আগের ৫টি স্প্যান বসানোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এটি স্থাপন করা হয়। এটি বসানোর আগে ওয়েট টেস্ট, ট্রায়াল লোড টেস্ট, বেস প্লেট সহ প্রয়োজনীয় পরীক্ষা শেষ করা হয়। খুব খুশি এলাকা যাতায়াত আইতে যাচ্ছে, ঢাকা আইতে যাচ্ছে, এই যে ব্রিজে উঠলে এলাকা করলে অল্প তৈরি যাবো, কারণ বেশ সময় না পড়া। এর আগে শক্তিশালী একটি ভাসমান ক্রেন দিয়ে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি জাজিরা প্রান্তে টেনে আনা হয়। এছাড়া নাব্যতা সংকটের কারণে শুষ্ক মৌসুমে স্প্যান বসানো কষ্টকর হওয়ায় আগে থেকেই বেশ কয়েকটি ড্রেজার দিয়ে নাব্যতা বাড়ানো হয়। এতে আমরা খুব আনন্দিত, খুশি। আজকে যে স্কিম একটা উঠছে, পদ্মা সেতু আমরা সরাসরি নিয়ে যেতে পারবো, আমাদের কোনো সমস্যা থাকবে না। কর্তৃপক্ষ বলছে চলতি বছরেই শেষ হবে স্প্যান বসানোর কাজ। পদ্মা সেতুতে পঞ্চম স্প্যান বসানোর প্রায় ৬ মাস পর বসল ষষ্ঠ স্প্যানটি। অফি ইসলাম, টিভি। সড়ক দুর্ঘটনায় বিভিন্ন স্থানে ১২ জন নিহত হয়েছে। লক্ষ্মীপুর হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্রলীগ নেতাকে দেখতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৬ জন সহ ৭ জন নিহত হয়েছে। এছাড়া দুর্ঘটনায় গাইবান্ধায় ২ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ২ জন এবং শরীয়তপুরে ১ জন মারা গেছেন। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন মুনিয়া মুশতারি। লক্ষ্মীপুর শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন স্থানীয় এক ছাত্রলীগ নেতা। বুধবার ভোরে তাকে দেখতে সিএনজি অটোরিকশা করে ফিরে আসছিলেন স্বজন ও বন্ধুরা। পথে ঢাকা রায়পুর মহাসড়কের রতনপুর এলাকায় একটি মালবাহী ট্রাক উল্টো দিক থেকে এসে সরাসরি চাপা দেয় অটোরিকশাটিকে। এতে চালক সহ ওই সিএনজিতে থাকা ৭ জনই নিহত হন। চাপা দিলে সিএনজিতে থাকা ৭ জন যাত্রী, ৩ জন মহিলা, ৩ জন পুরুষ, ১ জন বাচ্চা সহ এবং তার সাথে ড্রাইভার আছে, মোট ৭ জন ঘটনাস্থলে মারা যায়। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শ্যামলী পরিবহনের ৯০০ কোচের ধাক্কায় অটো ভ্যানের ২ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। মঙ্গলবার রাত ৯:৩০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাড়ির ধাক্কায় ভ্যান চালক, ভ্যানের আরোহী ২ জন ঘটনাস্থলে নিহত এবং ৩ জন আহত, তা গোবিন্দগঞ্জ মেডিকেল হাসপাতালে ভর্তি আছে। আমরা ঘাতক ওই চালককে এবং বাসটিকে আটক করি। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন ও শরীয়তপুরে আলাদা দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। মুনিয়া মুশতারি, আরটিভি। কুমিল্লা ১৪ গ্রামে কভার ভ্যান পোড়ানোর অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে বিচারিক আদালতে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। বিচারিক আদালতে জামিন আবেদনের শুনানি দীর্ঘায়িত হচ্ছে বলে গেল ২০ জানুয়ারি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। ২০১৫ সালের ২৫ জানুয়ারি ১৪ গ্রামে কাফন ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরদিন ওই থানায় বিএনপি চেয়ারপারসন সহ ২০ দলের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়।
দিনাজপুরের হিলির বিভিন্ন স্থানে বোরোর চারায় দেখা দিয়েছে শীতজনিত রোগ। ঘন কুয়াশা ও ঠান্ডার ফলে পচন ধরেছে বহু বীজতলায়। এতে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সেখানকার কৃষক। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট করছেন মুনিয়া মুশতারি। খাদ্যশস্যের ভান্ডার হিসেবে পরিচিত উত্তরের জনপদ দিনাজপুর এবছর বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭,৪৫০ হেক্টর জমিতে। সে অনুযায়ী উপজেলায় বীজতলার লক্ষ্যমাত্রা ছিল ৩৬৬ হেক্টর। তবে বৈরী আবহাওয়ার কারণে এবার বোরো আবাদ নিয়ে বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা। ধান হবে না, এটা ধান লাগালে ধানের গোড়া পচে গেছে। এগুলা রোগের জন্য এটা এই বিছনটা লাল লাল হয়ে যাওয়া হয়। কীটনাশক ব্যবহার করেও কোনো সুফল পাচ্ছেন না কৃষকরা। এছাড়া কৃষি অফিসারের পরামর্শে বীজতলায় বাড়তি পানি দিয়েও তেমন কোনো কাজ হচ্ছে না। কৃষি অফিস থেকে আসে বারবার দেখে যাচ্ছে অন্য পদ্ধতি ব্যবহার করেছি, তার কারণে মনে যাচ্ছে কিভাবে এই পিছন মানাক জমিতে লাগাবো। খরচা করে লাগাবো, এটাই আমাদের লস, পানিতে লস, হাল চাষের লস। শীতজনিত সমস্যার সমাধানে সার্বক্ষণিক সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন উপজেলার কৃষি কর্মকর্তারা। কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি বীজতলায় পানি দিবে এবং হচ্ছে যে সমস্ত জায়গায় কোল্ড ইনজুরি আছে সেই সমস্ত জায়গায় ছত্রাকনাশক স্প্রে করবে। সমস্যার সমাধানে আশাবাদী কৃষি কর্মকর্তারা বলছেন, প্রয়োজন হলে দেশের শীর্ষ পর্যায়ের কৃষিবিদদের সঙ্গে পরামর্শ করবেন তারা। মুনিয়া মুশতারি, RTV। নেত্রকোনার মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি হাওরগুলোতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে উড়ে এসেছে নানান জাতের পরিযায়ী পাখি। রং বেরঙের এসব পাখি রক্ষা করছে পরিবেশের ভারসাম্য। তবে অসাধু শিকারীদের কবলে পড়ে দিন দিন কমে যাচ্ছে পাখিদের কলকাকলি। পাখি শিকার বন্ধে তাই শক্ত পদক্ষেপ চান স্থানীয়রা। নেত্রকোনা দক্ষিণ প্রতিনিধি কচমি বিপ্লবের তথ্যচিত্রে জানাচ্ছেন অফি ইসলাম। শীত মৌসুমের শুরুতেই পানি কমতে শুরু করে হাওরে। এ সময় মাছ আর কীটপতঙ্গের লোভে হাওর এলাকায় বিচরণ করে পরিযায়ী পাখি। কিন্তু সমস্যা হলো এই সময়টায় অসাধু ব্যবসায়ীরা চড়া লাভে হাটবাজারে বিক্রি শুরু করে এসব পাখি। কলাপাতার ঘর, জাল সহ বিভিন্নভাবে ফাঁদ বিছিয়ে দেওয়া হয় পাখির আবাসস্থলে। পাখি মেয়েরা ঠিক আছে বিক্রি করি না, আমরা খাওয়ার জন্য মারি। দুটো পাখি মারি আনছে, তার মধ্যে দুইটা আমি কিনে রাখছি 200 টাকা দিয়ে। লাড়ি আছে, লাড়ি দিয়ে বগলা রে তথা বগলা পক্ষতা উঠে দিয়ে বগলা রাইব, এটা সাথে বইব কাজে লাগবে। এটা যা মাছ লাগে সেভাবে আসলে এটার মধ্যে আটকা পড়ে যায় আর কি। হাওর অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় পাখিদের নিধন বন্ধ করার তাগিদ দিলেন পরিবেশবিদরা। এতে করে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, জীববৈচিত্র্য বিলুপ্ত হয়। এ থেকে উত্তরণ আমাদের জরুরি। আর পাখি শিকার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা বলছে প্রশাসন। পাখি শিকারের বিষয়ে আমরা আমাদের সতর্ক দৃষ্টি রয়েছে। সংশ্লিষ্ট চেয়ারম্যান সাহেবদেরকে আমরা ইনভলভ করে এই বিষয়ে আমরা আমাদের নজরদারিটা জোরদার করব এবং আমরা হাতে নাতে ধরতে পারলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। শিগগিরই অসাধু এই পাখি শিকারীদের আটক করে আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর। অভি ইসলাম, টিভি। এবার জেলা পর্যায়ের আরো কয়েকটি খবর জানাচ্ছেন সুরায়া মুন্নি। বাগেরহাটের ফকিরহাটে কৃষি অধিদপ্তরের উদ্যোগে ধান খেতে ডাল পুঁতে পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকালে খাজুরা আমতলা বিলে এই উৎসবের উদ্বোধন করা হয়। ঢাকার দোহারের জয়পাড়া বাজারের প্রতীকী পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছেন কোরিয়ানরা। স্যামস 92 নামে একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের আমন্ত্রণে দোহারে আসা 35 জন কোরিয়ান নাগরিক 2 দিনব্যাপী বিভিন্ন সচেতনতা ও সেবামূলক কাজে অংশ নেয়। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের 195তম জন্মজয়ন্তী উপলক্ষে শুরু হয়েছে 8 দিনব্যাপী মধুমেলা। মঙ্গলবার সন্ধ্যায় প্রতি বছরের মতো যশোরের কেশবপুরে কপোতাক্ষ নদীর তীরের সাগরদাড়িতে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। সাতক্ষীরার মাছের ঘের থেকে আলী হোসেন নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে দেবহাটা উপজেলার শফিপুর ইউনিয়নে কেওড়াতলা মাছের ঘের থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
রাজবাড়ী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার ওই বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উদ্বোধন ও বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ শওকত আলী। জেলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টানা 900 মিটারের দৃশ্যমান পদ্মা সেতু শরীয়তপুরে জাজিরা প্রান্তে উঠল ষষ্ঠ স্প্যান। এ বছরই সবগুলোর কাজ শেষ করা আশা কর্তৃপক্ষের। লক্ষ্মীপুরে ট্রাক চাপায় একই পরিবারের 6 জন সহ নিহত 7। গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়ার শরীয়তপুরে নিহত আরও 5। এবং হাজারো পরিযায়ী পাখির আগমনে মুখর নেত্রকোনার হাওর। শিকারীদের হাত থেকে রক্ষার আবেদন স্থানীয়দের। জেলার সংবাদ এ পর্যন্তই। RTV সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা অন স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digitals। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।